সন্ধে বা বিকেলের দিকে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে অথচ হাতের কাছে কিছু নেই, তাহলে ঝটপট বানিয়ে নিন এই স্ন্যাক্সগুলো। দেখবেন কতটা সুন্দর আর কতটা মজার লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রাঁধুনিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি অর্ধেকটা আলু নিয়েছি। আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে রাখলে এটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে তৈরি করতে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন অথবা হাত দিয়েও একটু ভালো করে মেখে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে মেখে নিলে একটুও দলাভাব থাকবে না। এবার একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সর্ষের তেল, অল্প একটু গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেবো হাফ চামচেরও কম গোটা কালো সর্ষে। সর্ষে আর জিরেটাকে যখন ভাজবো তখন কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। কম আঁচে না ভাজলে সর্ষেটা ভীষণ ছিটকে আসে। ভালো করে ভাজা হয়ে গেছে সর্ষে আর জিরেটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো হালকা করে, খুব বেশি ভাজবো না, জাস্ট এটা একটু নরম হয়ে আসবে সেই পর্যন্ত। গ্যাসটাকে কিন্তু একদম লোতেই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা 3 থেকে 4টে মতো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা একদম ছোট সাইজের টমেটো খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, মানে এটা আন্দাজ করেই নুনটা দিলাম। আর আমি নুনের ব্যবহার করব না, আর আলুতেও কিন্তু আমি নুন দিইনি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব আমি এক ডাল কারি পাতা, মোটামুটি 8 থেকে 10খানা কারি পাতা এখানে দিয়ে দিলাম। এটা তেলের ওপর দিলেও হয়, কিন্তু বড্ড ছিটকে আসে, তাই এটাকে আমি পরে দিলাম। পেঁয়াজের সাথে সব কিছুর সাথে কারি পাতাটাও ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধও আসবে। দেখুন এখানে কিন্তু সব কিছু খুব সুন্দর করে নরম হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতার যে ডাঁটির দিকের শক্ত অংশগুলো, সেগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা সেন্ট আসবে। এইভাবে যদি তৈরি করেন গ্যাসটা কিন্তু অনেকটাই কম পড়বে। তরকাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়েছি। এবার আলুর মধ্যে সমস্ত তরকাটাই দিয়ে দেব। এইভাবে যদি তৈরি করেন খুব কম সময়ে খুব কম তেল মশলায় কিন্তু সুন্দর একটা তরকা রেডি হয়ে যাবে। এবার আলুর মধ্যে দিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে মেখে নেব। তার আগে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চিমটি মতো জিরের গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা স্টাফিং কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এই রকম খুব কম সময়ে ঝটপট কম গ্যাস পুড়িয়ে একটা সুন্দর স্টাফিং কিন্তু তৈরি করে নিতে পারেন। সবার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা দেখুন একদম রেডি হয়ে গেছে, এটাকে এক ধারে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 বাটি ময়দা, মোটামুটি টেবিল চামচ মাপ করে 4 টেবিল চামচ হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম হাফ চামচ সাদা তিল, আর দিয়ে দেবো এখানে কিছুটা ধনেপাতা কুচি। সাদা তিলটা অবশ্যই দেবেন, যেমন দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। এবার অল্প জল দিয়ে আগে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। অল্প জল দিয়ে মিশিয়ে নিলে কিন্তু আর দলা ভাবটা থাকবে না। এর মধ্যে আমি নুন দিতে ভুলে গেছি, তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার আরও একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। প্রথমের দিকেই এক গাদা জল দিয়ে এটাকে পাতলা করে ফেলবেন না, একটু ঘনর দিকে রাখবেন। যদি ঘন থাকে অসুবিধে নেই, তাহলে পাতলা করা যাবে, কিন্তু পাতলা যেন না হয়। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটার বা ঘোল আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন ঠিক এই রকম একটু ঘন করে তৈরি করতে হবে, খুব বেশি পাতলা যেন না হয়, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি এক ধারে রেখে দিচ্ছি। এবার এদিকে আমি বেশ কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিয়ে নিতে পারেন। এবার একটা চপিং বোর্ডের ওপর এক একটা করে ব্রেড নিয়ে এর ধারের যে ব্রাউন অংশটা, এটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে নাও ফেলতে পারেন, তাতেও সমস্যা নেই, তবে কেটে বাদ দিয়ে দিলে এই স্ন্যাক্সগুলো তৈরি করতে একটু সুবিধে হবে। এইভাবে প্রতিটা ব্রেডই কিন্তু আমি কেটে ওগুলোকে রেখে দিয়েছি। আলাদা ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। আমি 2 রকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের পছন্দ হবে সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। প্রথমেই আমি ডাইরেক্ট এই স্টাফিংটা বা পুরটা
ব্রেডের ওপর দিয়ে দিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু স্প্রেড করে দেব। চারিদিকটা একটু ছড়িয়ে দিতে হবে সমান করে, আর খুব পাতলা লেয়ার করতে হবে, খুব বেশি পুর দিয়ে দিলে কিন্তু হবে না, একটু পাতলা করে দিতে হবে। তার উপরে দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ, অল্প অল্প করে দিয়ে চারিদিকটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বাচ্চাদের টিফিনে দিন বা বড়রা খান বা টিফিন বক্সে দিন, প্রত্যেকে মজা করে খাবে, টিফিন বক্স খালি হয়ে বাড়িতে ফিরবে। যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এবার রেডি হয়ে গেছে, আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আরও এক টুকরো করে কেটে নিতে পারেন, মানে 4 টুকরো করেও কেটে নিতে পারেন। একটা ব্রেডে কিন্তু অনেকগুলো স্ন্যাক্সই তৈরি হয়ে যাবে। আমি 2 টুকরো করছি, আপনারা চাইলে 4 টুকরো করে নিতে পারেন। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, দেখুন। ব্রেডের উপরে আমি ডাইরেক্ট এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারিদিকে একটু স্প্রেড করে নেব। আগেরটায় প্রথমে আমি পুর দিয়েছিলাম, তারপর টমেটো কেচাপ দিয়েছিলাম। এবারে আমি প্রথমে টমেটো কেচাপ দিয়ে তারপর পুর দেব। এইভাবেও বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে সেভাবে আপনারা তৈরি করে নেবেন। সব কটারই ওপর লাগিয়ে দিয়েছি আমি। এবার অল্প অল্প করে পুর দিয়ে ঠিক আগে যেভাবে আমি চারিদিকটা ছড়িয়ে নিয়েছিলাম, ঠিক এটাও সেভাবে আমি করে নেব। দেখুন, যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অথচ লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে হাইপ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। স্কিপ না করে পুরো ভিডিও দেখলে একটা সুন্দর রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন। যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তারাও নিজেরা এবং বাড়ির লোকদের বানিয়ে খাওয়াতে পারবে। এগুলোকেও আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। সবগুলো এইভাবে রেডি হয়ে গেছে, দেখুন। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, অনেকটা ঘন হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে তলায় বসে গেছিল। এবার এক একটা যে স্ন্যাক্সগুলো আমি তৈরি করে রেখেছি পুর ভরে, সেগুলো একটা একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেল আমি আগে থেকেই কড়াইতে বসিয়ে রেখে ভালো করে গরম করে নিয়েছি, আর যে দিকটা আলু আছে সেই দিকটা কিন্তু তেলের দিকে দিতে হবে। আমি খুব কম তেলেই এগুলোকে ভেজে নিচ্ছি, দেখুন। খুব মুচমুচে হবে, খেতে ভীষণ সুস্বাদু হবে। আপনারা বেশি তেলেও ভেজে নিতে পারেন, তবে এটাতে খুব বেশি তেল লাগে না, খুব অল্প তেলেই কিন্তু মুচমুচে করে ভেজে নেওয়া যায়। এবার উল্টে পাল্টে আমি একদম লালচে করে ভেজে নেব, আর হাই হিটেই ভাজবো, নাহলে কিন্তু অনেকটাই তেল টেনে নিতে পারে ব্রেডগুলো। যারা ইউটিউব থেকে দেখছেন প্রথমবার আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছে। আর যেগুলো বাকি ছিল সেগুলো এভাবে দিয়ে আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি এইভাবে উল্টে দেব, দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। এগুলোও ভাজা হয়ে গেছে, একটা একটা করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। প্রত্যেকটা স্ন্যাক্স এখানে আমি ভেজে তুলে নিয়েছি, তবে ভাজার আগেই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, যে এতটাই সুন্দর লাগে। এটা দিয়ে খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না, গরম গরম চায়ের সাথেও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন, সসের সাথেও খেতে পারেন। আমি দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।